উত্তর আরব সাগরে বিশাল নৌমহড়ার আয়োজন করেছে পাকিস্তান। 5 দিনব্যাপী দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির নৌমহড়ায় যোগ দিয়েছে বাংলাদেশও। তবে ঢাকা ছাড়াও এতে অংশগ্রহণ করেছে ইরান, চীন ও রাশিয়ার মতো শক্তিধর দেশগুলো। পাকিস্তানের নৌমহড়া নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। বড় ধরনের নৌমহড়ার আয়োজন করেছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দেশটির এই নৌমহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ ও চীন, রাশিয়া সহ বিশ্বের 7টি দেশ। দেশটির প্রধান বন্দর নগরী করাচির কাছে আরব সাগরের উত্তরে এই মহড়া চলবে 5 দিন ধরে। এক প্রতিবেদনে এমন তথ্য জানায় পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। এতে বলা হয়েছে, পাকিস্তানের আয়োজনে উত্তর আরব সাগরে শুরু হয়েছে নবম বহুজাতিক নৌমহড়া আমান 25। এই মহড়াটি 7 থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর আরব সাগরে অনুষ্ঠিত হবে। চলতি বছরে এর থিম নির্ধারণ করা হয়েছে নিরাপদ সমুদ্র, সমৃদ্ধ ভবিষ্যৎ। মহড়ায় অংশগ্রহণকারী বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শনকালে পাকিস্তানি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ জানান, আমান মহড়া শান্তির প্রতি পাকিস্তানের অঙ্গীকারকে প্রতিফলিত করে, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করে এবং আঞ্চলিক ও বহিরাঞ্চলের নৌবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া এই বছরের মহড়ার একটি প্রধান আকর্ষণ হচ্ছে আমান ডায়ালগ। মহড়ার সময় এই ডায়ালগে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার পাশাপাশি ক্রমবর্ধমান সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ কৌশল প্রণয়নের জন্য নৌবাহিনীর প্রধান, কোস্টগার্ড প্রধান এবং সারা বিশ্বের সিনিয়র মেরিটাইম নেতারা একত্রিত হন। কমান্ডিং অফিসারদের সঙ্গে মত বিনিময়কালে নাভিদ আশরাফ জোর দিয়ে বলেন, পাকিস্তান সামুদ্রিক নিরাপত্তা এবং সমুদ্রের সুশৃঙ্খল বজায় রাখার জন্য সহযোগিতামূলক প্রচেষ্টায় বিশ্বাস করে। একই চেতনায় পাকিস্তান নৌবাহিনী আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা টহল এবং বহুজাতিক মহড়া আমানের মতো উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবিরাম অবদান রাখে। এদিকে পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত এই মহড়ায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্রজয়। নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্রজয়ের অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলমের নেতৃত্বে মোট 274 জন নৌ সদস্য আন্তর্জাতিক এই ফ্লিট রিভিউতে অংশ নেয়। এর আগে 2007, 2009 ও 2013 সালেও বাংলাদেশ নৌবাহিনী আমান মহড়ায় অংশগ্রহণ করে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছে, যা বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। শেখ ফরিদ, ATN নিউজ।